লালগোলা ব্লকের দেওয়ানসেরা অঞ্চলে অনুষ্ঠিত উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেল। সভায় মানুষের স্বতঃস্ফূর্তি উপস্থিতি গোটা কর্মসূচিকে এক উৎসবমুখর পরিবেশে পরিণত করে। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে লালগোলা ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য মিনারুল ইসলাম রকি বলেন, উন্নয়নের পাঁচালী শুধু একটি সভা নয়, এটি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি পথ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে বাংলাকে যে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেই বাস্তব চিত্র আজ মানুষের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। রাজ্য সরকারের প্রকল্পগুলি আজ কাগজে নয়, মানুষের জীবনে বাস্তব রূপ নিয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে গ্রামীণ রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুতের মতো পরিকাঠামোগত উন্নয়নের ফলে সাধারণ মানুষের জীবনমান বদলেছে। এই উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে প্রত্যেক কর্মীকে পাড়া পাড়া, বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে সরকারের কাজগুলি তুলে ধরার আহ্বান জানান তিনি। মিনারুল ইসলাম রকি আরও বলেন, দেওয়ানসরা অঞ্চলে আজ যে বিপুল সাড়া দেখা যাচ্ছে তা প্রমাণ করে মানুষ উন্নয়নের পাশে রয়েছে। তিনি দলের কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন এবং বলেন, মানুষের সমস্যা শোনা এবং সেই সমস্যার সমাধানই তৃণমূল কংগ্রেসের রাজনীতির মূল লক্ষ্য। উজির হোসেন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক একটি সাম্প্রদায়িক দল বিভাজনের রাজনীতি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। পাশাপাশি এসআইআর ইস্যুকে সামনে এনে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এই সমস্ত অপচেষ্টার বিরুদ্ধে আমাদের এই প্রচার অভিযান চলছেই। পাশাপাশি রাজ্যের উন্নয়নের উজ্জ্বল চিত্র মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এই সভায় উপস্থিত ছিলেন লালগোলা ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য মিনারুল ইসলাম রকি, উন্নয়নের পাঁচালীর কোঅর্ডিনেটর ও লালগোলা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ফারুক ইসলাম, লালগোলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হজরত আলী, জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জহিরুল ইসলাম, দেওয়ানসরাই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি উজির হোসেন সহ দেওয়ানসরা গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যা। সভা শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিশ্ব শান্তি ও সাম্প্রতিক সময়ে নিহত সকল মানুষের স্মরণে নীরবতা পালন করা হয়। সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। কিরকম সাড়া পেয়েছিলেন এবং সেটা দেখে আজকে কিরকম হতে পারে কি? আমরা এটা আপনারা নিশ্চয়ই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই উন্নয়নের পাঁচালী নিয়ে আমরা যেখানে যখন বলছি যে আমরা প্রোগ্রাম করব, মানুষের মনে যে উদ্দীপনা, উৎসাহ যে এবং মহিলাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি কালকে থেকে, মানে আপনারাকে বলে বোঝাতে অভূতপূর্ব ছাড়া। আর মানুষ, আমরা যেখানেই যাচ্ছি মানুষ কাতারে কাতারে মানুষ এসে জমায়েত হচ্ছে এবং আমরা একটা গ্রামের সভা করতে গিয়ে যেন মনে হচ্ছে একটা বড় বড় স্ট্রিট কর্নার যেমন হয় শহরে বা অঞ্চল ভিত্তিক, সেই রকম লোকের ছাড়া এবং মায়েদের মধ্যে দারুণ ছাড়া। এটা আজকের যে কর্মসূচি, এটা ইতিমধ্যে সবাই জানে যে এটা রাজ্যের কর্মসূচি। সেটা হচ্ছে উন্নয়নের পাঁচালী। এই উন্নয়নের পাঁচালী বলতে বিগত 15 বছর ধরে আমাদের এই সরকার, পশ্চিমবাংলার এই সরকার মানুষের জন্য যে 95টি প্রকল্প উনি ঘোষণা করেছেন এবং প্রত্যেকটার সুফল যে এলাকার মানুষ, এলাকার সাধারণ মানুষ, এলাকার গরিব মানুষ পাচ্ছেন, সেই প্রকল্পগুলোকে আবার দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করা, তার প্রচার করা। এবং সেটা ইতিমধ্যে শুরু হয়েছে, লালগোলা ব্লকে শুরু হয়েছে। এবং এই দলের যে কর্মসূচি, এই কর্মসূচির যে নিয়ম, সে নিয়ম মেনে প্রথমে স্বাগত পয়েন্ট, পতাকা উত্তোলন, তারপরে পাড়ায় বৈঠক করে পাড়ার সংলাপ, তারপর বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা, তারপরে আবার পাড়ার সংলাপ, বুথ ধরে ধরে পাড়ার সংলাপ এবং লাঞ্চ, শেষে উন্নয়নের পর্ব। এই সার্বিক বিষয়টা নিয়ে একটা জমজমাট একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে দেখে মানুষ সত্যি খুব উৎসাহিত এবং আনন্দিত। এগুলো যদিও বলার অপেক্ষা রাখে না, মানুষ এমনি মানুষের প্রত্যেকটা মুখে মুখে মমতা ব্যানার্জি উন্নয়ন মুখস্থ হয়ে রয়েছে।
কারণ প্রত্যেকটা এমন কোনো পরিবার নেই যে মমতা ব্যানার্জির উন্নয়ন তার ঘরে পৌঁছয়নি। তবুও আমরা আরো, এবং বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি কি চলছে, এবং বর্তমানে বিজেপি নামক যে সাম্প্রদায়িক দল, যেখানে ধর্মীয় বিভাজন করে বাংলা একটা অশান্তি তৈরি করতে চাইছে, এবং বিগত দিনের যে এসআইআর নিয়ে এসে বৈধ ভোটারকে, পশ্চিমবাংলার বৈধ ভোটারকে বাদ করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রচারও চলছে, সাথে উন্নয়ন তো চলছে। আমার নাম উজির হোসেন, সভাপতি ডানসারা অঞ্চল তৃণমূল কংগ্রেস।